দুদিনের মধ্যে আজকেও আমরা দুইটা প্রজেক্ট দেখবো। প্রথমটা হচ্ছে থিপ ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, আর আরেকটা হচ্ছে স্মার্ট ইরিগেশন। তো আসলে আজকে আমরা খুব ডিটেলসে এগুলো যাব না, বিশেষ করে কিভাবে কাজ করে ফিজিক্স লেভেলে অত বেশি ডিটেলসে যাব না, উপরে উপর থেকে যাব। তবে প্রজেক্ট গুলো আমরা বুঝার চেষ্টা করবো আসলে কিভাবে এই দুটো প্রজেক্ট কাজ করে আর কি, বা কিভাবে কোন আইডিয়াটা আমরা অ্যাপ্লাই করতেছি। তো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে প্রথম প্রজেক্ট আমাদের আজকের থিপ ডিটেকশন অ্যালার্ম সিস্টেম। তো আমরা যদি প্রজেক্টের ওভারভিউটা দিই সেটা হচ্ছে এরকম। তো আমাদেরকে এমন একটা সেন্সর লাগবে যে সেন্সরটা যে সেন্সরটা ডিটেক্ট করতে পারবে যে কোনো কিছু। ধরো একটা রুমের মধ্যে আমরা ওই সেন্সরটা বসাইলাম। তো রুমের মধ্যে বসাইলে যাতে ওই রুমে কেউ যদি ঢুকে বা ওই রুম থেকে কেউ যদি বের হয়, এই জিনিসটাকে সে কি করবে, ডিটেক্ট করতে পারবে। তাহলে এরকম একটা সেন্সর আমাদেরকে লাগবে। এরপর দেখেন, আহ তারপর আমরা কি করব, ধরে নেন যে ওই সেন্সরটা কি করলো, কেউ একজন ঢুকলো, সেটাকে ডিটেক্ট করলো। এখন দেখেন ওই লজিকটাকে কাজে লাগাই আমরা কি করব, এই যে বাজাজটা আমাদের আছে এই বাজাজটাকে আমরা অন করব। এই বাজাজটাকে অন করবো, তাহলে বিপ বিপ সাউন্ড দিবে। বুঝতে পারছেন কি? অর্থাৎ আমরা যেই সেন্সরটা ওটাকে মুভমেন্টটাকে হচ্ছে তোমার ডিটেক্ট করবে, সেটাকে আমরা পিআইআর মোশন সেন্সর বলতেছি। তো এখন ওই লজিকটাকে আমরা কাজে লাগাবো, কাজে লাগাই আমরা কি করব, যখনই কেউ ঢুকবে আমরা তখনই আমরা এই বাজাজটাকে অন করবো, যেটা বিপ বিপ সাউন্ড দিবে। আর এই পুরা লজিকটা ইমপ্লিমেন্ট করবো আমরা কি আরডিনো আইডি, আরডিনো উনো যে বোর্ডটা আছে সেটা বেস করে। আসলে আপনারা কি বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, তো আমি একটা সেন্সর ওভারভিউটা যদি এভাবে দিই আর কি, পিআইআর সেন্সর যেটা। তো একটু খালি যদি বলি, আমাদের প্রতিটা বস্তু আমরা তো দেখতে পাই, তাই না? প্রতিটা ফিজিক্যাল বস্তু, যেমন কোনো চেয়ার টেবিল, যারা গাছপালা মানুষ যা কিছু হোক না কেন, আমরা যদি দেখি একটা মাইক্রোস্কোপিক লেভেলে যদি দেখি, আমরা দেখবো যে প্রতিটা বস্তু থেকে ইনফ্রারেড রে হচ্ছে তোমার নির্গত হয়। তো ইনফ্রারেড যেগুলো আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না, বাট আমরা যদি আমরা এমন কোনো কিছু ম্যাটেরিয়ালস নিয়ে আসতে পারি যেগুলো হচ্ছে ইনফ্রারেড ডিটেক্ট করতে পারে, তাহলে আমাদের জন্য এই জিনিসটা সুবিধা হয়। ধরুন একটা রুমের মধ্যে আমরা একটা সেন্সর বসাই দিয়েছি, ওকে। তো যখনই অন্য কোনো বস্তু ওখানে যাবে, তো ওই বস্তুটা যে ইনফ্রারেড রেটা নির্গত করবে, ওইটাকে ডিটেক্ট করবে, এই সেন্সরটা ট্রিগার হবে মানে অন অফ হবে আর কি। তো মানে হচ্ছে, যেমন ঢুকলে যদি অন হয়, তাহলে বের হয়ে গেলে অফ হবে। তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাচ্ছি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে পিআর সেন্সরটা। এই যে পিআর সেন্সরটা এখানে আছে, এই পিআইআর সেন্সরটা, এই সেন্সরটা এই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে, এই যে এই সেন্সরটা। ওকে, বুঝতে পারছেন কি? ওকে। তো এখানে আমাদের সার্কিট ডায়াগ্রাম এখানে দেওয়াই আছে। তো এই যে সার্কিট ডায়াগ্রাম, ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম, তো আজকে আমরা এটা ডিটেলসে যাচ্ছি না। তো এখানে আরো দেওয়া আছে। তো আমরা যদি দেখি যে এখানে আমাদের তিনটা পিন আছে, তাই না? একটা হচ্ছে আউটপুট পিন আছে, আরেকটা হচ্ছে 5 ভোল্ট, আরেকটা হচ্ছে গ্রাউন্ড পিন আছে। পিআইআর সেন্সর আপনাদের কাছে সবার কাছে আছে, পিআইআর সেন্সর, তাই না? এই তিনটা পিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন যে আমরা হচ্ছে 5 ভোল্টে আরডিনো থেকে 5 ভোল্ট দিব, এবং হচ্ছে গ্রাউন্ডে হচ্ছে আপনার গ্রাউন্ড দিব। হ্যাঁ, গ্রাউন্ড দিব আরডিনো। এবং আউটপুট পিনে আমরা হচ্ছে যদি ডিজিটাল বা অ্যানালগ নিতে চাই, তাহলে ওখানে আমরা কানেক্ট করবো আউটপুট পিনে। এই যে দেখেন এখানে আমরা এখানে কানেকশনটা দিয়েছি, সার্কিট কানেকশনটা যদি একটু খেয়াল করেন ভালো করে। তো তো আমরা যেটা করেছি আর কি, যে এই যে পিআইআর সেন্সরটা আছে, পিআইআর সেন্সরটা আমরা 5 ভোল্টে হচ্ছে তোমার 5 ভোল্ট দিয়েছি, এবং গ্রাউন্ডে গ্রাউন্ড দিয়েছি। দেন হচ্ছে তোমার এই এটার যে আউটপুট পিনটা আছে, এই আউটপুট পিনটা আমরা ডিজিটাল 3 নাম্বার পিনে কানেক্ট করেছি। আচ্ছা, পিআইআর সেন্সরের কানেকশনটা বুঝতে পেরেছেন, তাই না? এরপর আমরা কি করেছি, বাজার স্পিনটা দেখেন, বাজারের যে পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্ত কিন্তু ডিজিটাল 8 নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করেছি, এবং নেগেটিভ পিনটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। এবং হচ্ছে আমরা কি করেছি, একটা রেজিস্টরের সাথে সিরিজে একটা এলইডি কে কি করেছি, এলইডি কে পজিটিভ প্রান্তটা কানেক্ট করেছি হচ্ছে আপনার 13 নাম্বার পিনে, এবং হচ্ছে অপর প্রান্তটা কানেক্ট করেছি এখানে গ্রাউন্ডের সাথে। সার্কিট কানেকশন বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, আমি তাহলে আগে কি কিছু না বলে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ডিফাইন করে দিব যে কোনটা পিন, কোনটা আমরা কত নাম্বার পিনে কানেকশন করেছি। যেমন হচ্ছে পিআইআর পিন যেটা, এটা 3 নাম্বার পিনের সাথে, তবে এলইডি পিনটা 13 নাম্বার পিনের সাথে, বাজাজটা 8 নাম্বার পিনের সাথে। ওকে। এরপর আমরা সেট আপ এর মধ্যে কি করব, যে কোনটা ইনপুট হিসেবে আমরা ব্যবহার করব, কোনটা আউটপুট হিসেবে ব্যবহার করব, সেটা ডিক্লেয়ার করে দেবো। দেখেন পিআইআর পিন এখান থেকে কিন্তু আমরা ইনপুট নিচ্ছি, তাই না? তাহলে এই পিনটা পিআইআর পিন, যেটা পিআইআর সেন্সরের,
সেটা হচ্ছে ইনপুট। আর এলইডি আর বাজার যেহেতু এগুলো আমরা কন্ট্রোল করবো বা লজিক অ্যাপ্লাই করবো এখানে, সেহেতু এটা আমাদের আউটপুট পিন হিসেবে এই দুটো পিন। আচ্ছা, এই এতটুকু বুঝতে পারলেন কিনা কোডের? আচ্ছা, এরপর আমরা দেখেন, এরপর আমরা কি করব, এরপর আমরা রিড করব। এরপর আরেকটা লুপে কি করব, প্রথমে আমরা হচ্ছে যে পিআইআর যে পিনটা আছে সেই পিনটাতে আমরা রিড করব। তো আমরা এখানে কি রিড করতেছি, ডিজিটাল রিড করতেছি। তাহলে ডিজিটাল রিড কখন করতেছে, তাহলে ডিজিটাল মানে দুইটা রিড দিবে, একটা হাই একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই একটা হচ্ছে লো, অথবা ওয়ান অথবা জিরো, তাই না? তো এখানে এখানে রিড করে আমরা কোথায় রাখতেছি, এই যে মোশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, সেখানে আমরা রেখেছি। ওকে, তো দেখেন যখনই হচ্ছে দেখেন, রুমের মধ্যে আমরা ওই পিআইআর সেন্সরটা রাখলাম, রুমের মধ্যে, রুমের এক কোণার মধ্যে রাখলাম। তো যখনই কেউ এন্টার করবে তখন দেখা যাবে যে পিআইআর পিন যেটা সেটা হাই হয়ে যায়, পিআইআর পিনটা কি হয়ে যায়, হাই হয়ে যায়। তো হাই যখন হয়ে যায়, তার মানে হাই যখন হয়ে যাবে তখনই আমরা কি করব, আমাদের যে এলইডি সেটাকে হাই করে দিব, বাজার যেটাকে সেটাকেও হাই করে দিব। অর্থাৎ এলইডিটা জ্বলবে এবং বাজার যেটা সেটাও বিপ বিপ সাউন্ড দিবে। তার মানে দেখেন, যদি চোর ঢুকে রুমের মধ্যে, পিআইআর সেন্সর লাগাইছে, যখন চোর ঢুকবে সাথে সাথে আমাদের কি হবে, এলইডিটাও জ্বলবে এবং হচ্ছে বাজারটা বাজা শুরু করবে। বুঝতে পারছেন কি? তাহলে কি এভাবে চোর ডিটেক্ট করা যাবে না? এভাবে চোর ডিটেক্ট করা যাবে, তাই না? আর আদারওয়াইজ যদি কেউ চোর টোর যদি না ঢুকে, কোনো কিছু যদি না ঢুকে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এটাকে ল করে দেবো যে তখন এলইডিও জ্বলবে না, বাজারও তখন বলবে না। ওকে, এরপর আমরা হচ্ছে 200 মিলি সেকেন্ডের একটা ডিলে দিব। এরপর হচ্ছে এই লুপটা ইনফাইনাইট টাইম পর্যন্ত চলতে থাকবে, যেহেতু কোনো ব্রেকিং কন্ডিশন নাই। আচ্ছা, কোডটা বুঝতে পারছেন কিনা সবটা একটু বলেন। জি ভাই। ওকে, সমস্যা কি আছে এই কোডে? কারো কোনো সমস্যা আছে কানেকশনে? নো স্যার। নো স্যার। ও আচ্ছা, আপনারা গত দিনের প্রজেক্ট গুলো কি করতে পারছিলেন, ইমপ্লিমেন্ট করতে পারছিলেন? জি স্যার। তো আগের প্রজেক্টটা সবাই বুঝতে পেরেছেন, তাই না? এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অটো ইরিগেশন সিস্টেম। তো ইরিগেশন সিস্টেম মানে কি, সেচ দেওয়া আর কি। তো আমরা যে খেতে সেচ দেই, সেটা হচ্ছে ম্যানুয়ালি সেচ দেই। আমাদের যেতে হয় মাঠে, ফিল্ডে যাই, দেখতে হয় যে এখানে আসলে ফসলের মধ্যে পানি আছে কিনা বা পানি লাগবে কিনা। হ্যাঁ, তখন আমরা দেখি যে শুকাই গেছে, তখন আমরা ডিসিশন নেই যে হ্যাঁ পানি দিতে হবে। তখন আমরা যাই আবার ম্যানুয়ালি কি করি, ম্যানুয়ালি আবার মোটর স্টার্ট দেই, স্টার্ট দিয়ে আবার যতক্ষণ পর্যন্ত না তোমার পানি ভর্তি হয় আর কি, মানে যতক্ষণ পর্যন্ত না একটা লেভেলে আসে, তখন আমরা ম্যানুয়ালি ডিসিশন দিই যে না, পানি ওভার হয়ে যাচ্ছে, এখন আমাদের মোটর বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমরা বর্তমানে আমাদের যে ইরিগেশন সিস্টেম আছে বা সেচ যে সিস্টেমটা আছে, সেভাবে আমরা সেচ দিই। বাট আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে এই মাইক্রো কন্ট্রোলার আর একটা সেন্সর দিয়ে, ময়েশ্চার সেন্সর দিয়ে ইজিলি আমরা এটাকে অটোমেটিক করতে পারি। ওকে, তো এটার জন্য আমরা কি করতে পারি, তাহলে আমাদেরকে এমন একটা সেন্সর লাগবে যেই সেন্সরটা কি করে নিজে থেকেই ডিটেক্ট করতে পারবে যে আসলে আমাদের ফসলের জমিতে বর্তমানে কোন লেভেলে পানি আছে আর কি, বা কতটুকু পানি আছে, বা সেচ দিতে হবে নাকি হবে না। বুঝতে পারছেন কি? তো এই সেন্সরটাকে আমরা বলছি ময়েশ্চার সেন্সর, এই সেন্সরটাকে আমরা বলছি ময়েশ্চার সেন্সর। তো ময়েশ্চার সেন্সর যখন পানির লেভেলটা ডিটেক্ট করবে, তখন আমরা এই লজিকটাকে, মানে কতটুকু পানি আছে, পানি দিতে কতটুকু পানি নাই, এটার উপর বেস করে আমাদের সেচ দিতে হবে নাকি হবে না, এটা মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে আমরা এই ডিসিশনটা অটোমেটিকলি নিতে পারবো। অর্থাৎ আমাদের কি তখন কিন্তু ফিজিক্যালি যাওয়ার কোনো দরকারই হবে না। ওকে, তো এই প্রজেক্টটা কি বুঝতে পারলেন, যে এই প্রজেক্টটা? হ্যালো, প্রজেক্টের ওভারভিউটা কি বুঝতে পারলেন? ইয়েস স্যার। ওকে, তো ঠিক আছে। তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা বললাম যে আমাদের একটা মোশন সেন্সর লাগবে। তো মোশন সেন্সরটা এক্স্যাক্টলি হচ্ছে কন্ডাক্টিভিটির উপর বেস করে, দেখেন এইদিকে দুইটা ইলেকট্রোড আছে, এই যে এটা একটা এটা একটা। তো এই দুইটা আসলে বেস করবে এই দুইটা ইলেকট্রোড আসলে কি করে, কিছুই না। আমরা কি করব, এইখানে এক প্রান্তে হচ্ছে তোমার পজিটিভ দিব, এক প্রান্তে হচ্ছে নেগেটিভ দিব। এখন এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই, দেখেন। এই পজিটিভ প্রান্তটা হচ্ছে এই ইলেকট্রোডটা যদি ধরেন, তাহলে নেগেটিভ টার্মিনালটা এটা। এই দুইটার মধ্যে ফিজিক্যালি কোনো কানেকশন আছে? ফিজিক্যালি কোনো কানেকশন নাই। তো কোনো কানেকশন যদি না থাকে, তাহলে দেখেন যে কি হবে, কারেন্ট তো পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাওয়ার কথা, যেহেতু ফিজিক্যাল কোনো কানেকশন নাই, তাহলে কি করবে, এই কারেন্ট কিন্তু এদিক থেকে এদিকে যেতে পারবে না, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট যেতে পারবে না।
বুঝতে পারছেন কি? তো এটা হচ্ছে যখন আপনি নর্মাল অবস্থায় রেখে দিবেন তখন পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিকে কারেন্ট যাবে না। এতটুকু কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? Yes, sir. ওকে। তো কারেন্ট যদি না যেতে পারে তখন রেজিস্ট্যান্স কিরকম হয়, হাই হয় না ল হয়? বলেন দেখি, কারেন্ট যখন প্রবাহিত হয় না তখন রেজিস্ট্যান্স হাই নাকি ল? একজন বলেন। Sir, হাই। low. তখন রেজিস্ট্যান্স হাই হয়, মানে এত বেশি হাই হয় যে তখন কি কারেন্ট যেতে পারে না। অর্থাৎ এরপর আমরা কি করব, এই যে দেখেন এই জিনিসটাকে এখন যদি আমরা পানির মধ্যে ডুবাই, এই প্রবটাকে যদি আমরা পানির মধ্যে ডুবাই, ধরেন পানির মধ্যে ডুবাই, এই যে এই লেভেল পর্যন্ত পানি আছে, এখন দেখেন তো পানি কি, পানি কন্ডাক্টর নাকি ইনসুলেটর বলেন তো? পানিতে কারেন্ট প্রবাহিত হয় নাকি হয় না? স্যার হয়। Hoy. পানিতে প্রবাহিত হয়। তাহলে দেখেন যে যখনই এখানে পানির মধ্যে ডুবাবেন তখনই কিন্তু দেখবেন যে এই পানিটা এখন কন্ডাক্টর হিসেবে কাজ করবে। তো কন্ডাক্টর হিসেবে কাজ করলে দেখেন তো এখন পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে কারেন্ট যাবে কিনা, বলেন তো যাবে কিনা? স্যার যাবে। ওকে, যাবে। যখন যাবে তো যখন কারেন্ট যাবে তখন রেজিস্ট্যান্সটা হাই হবে না নাকি লো হবে? হাই। তখন না না না, যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন কিন্তু রেজিস্ট্যান্স লো, মানে রেজিস্ট্যান্স তখন একদম লো হয়ে যাচ্ছে বলেই তো কারেন্ট যাচ্ছে। যখন এখানে পানি ছিল না তখন রেজিস্ট্যান্স হাই ছিল, যার কারণে কারেন্ট প্রবাহিত হচ্ছিল না। বুঝতে পারছেন কি আপনারা? বুঝতে পারছেন? Yes, sir. ওকে, আমি আবার বলি তাহলে। তো যখন আসলে এর মধ্যে দিয়ে কোনো পানি ছিল না বা কোনো হচ্ছে তোমার আর্দ্রতা ছিল না তখন কি, তখন রেজিস্ট্যান্স অনেক বেশি হাই, যার কারণে এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত দিকে কারেন্ট যেতে পারছিল না। এরপর যখন আমরা এটাকে কাদার মধ্যে ডুবাবো বা আমাদের ফসলের যে জমিটা সেটার মধ্যে ডুবাবো, সেই জায়গাতে যদি পানি থাকে বা আর্দ্রতা থাকে তখন কি ওই আর্দ্রতাটা কিসের কাজ করে, কন্ডাক্টরের মতো কাজ করে। তখন পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কি কারেন্ট যেতে পারে, তখন রেজিস্ট্যান্স লো হয়ে যায়। এই জিনিসটাকে আমরা কি করেছি, একটা কম্পারেটরের সাহায্যে তুলনা করে আমরা ডিসিশন হচ্ছে হাই না হলে ল, হাই না হলে ল। আর একটা পটের মাধ্যমে আমরা সেন্সিটিভিটিটা অ্যাডজাস্ট করতেছি, সেন্সিটিভিটি। আচ্ছা, আপনারা এলডিআর সেন্সর সম্পর্কে যদি একটু ধারণা রাখেন, এলডিআর সেন্সর যেটা আমি বলছিলাম, তো এলডিআর সেন্সরটা কিন্তু এক্স্যাক্টলি সেম মেকানিজমে কাজ করে। যখন এর মধ্যে আলো থাকে না, আলো যখন পড়ে না, হ্যাঁ, তখন এটা রেজিস্ট্যান্স হাই থাকে, তাই না? রেজিস্ট্যান্স হাই থাকে যার ফলে কারেন্ট হচ্ছে প্রবাহিত হতে পারে না। এলডিআর সেন্সরে, এলডিআর সেন্সরের কথা বলছি। আর যখন হচ্ছে তোমার আলো পড়ে তখন কি হয়, আমি বলছিলাম যে যোজন ব্যান্ডের ইলেকট্রন গুলো কি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখন রেজিস্ট্যান্স অনেক কমে যায়, তখন হচ্ছে তোমার মানে কন্ডাকশনে চলে যায় এটা, তাই না? তখন রেজিস্ট্যান্স লো হয়ে যায়। একই সেম প্রপার্টি এখানে খাটতেছে, তাই না? বাট ওখানে ছিল আলোর প্রপার্টি কাজে লাগায়, বাট এখানে হচ্ছে তোমার কি পানির কন্ডাক্টিভিটি কাজে লাগায়। বুঝতে পারছেন কি, দুইটা একই, প্রিন্সিপালটা একই। বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. ওকে ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এই যে দেখেন, যে আমরা যখন হচ্ছে তোমার এই যে এই ফুলের টপটার মাটিটার মধ্যে যখন এই প্রপ দুইটা ঢুকাই দিব, এই প্রপ দুইটা যখন আমরা ঢুকাই দিব তখন হচ্ছে এক ধরনের আউটপুট দিবে, হ্যাঁ। যখন যদি হচ্ছে তোমার আর যদি হচ্ছে তোমার দেখো, যদি ওয়েট ওয়েট মানে ওয়েট সোয়েল হয়, মানে হচ্ছে ভেজা হয়, তাহলে কি আউটপুট কিরকম দিবে? আউটপুট দিবে লো, তাই না? আউটপুট দিবে লো। আর যদি ড্রাই হয়, শুকনো হয়, তাহলে আউটপুট দিবে হাই। এই বুঝতে পারছেন কি না? তাহলে দুই ধরনের এখানে আউটপুট দিচ্ছে, হাই আর লো, হাই আর লো। বুঝতে পারছেন? Yes, sir. ওকে। তো ঠিক আছে, আমরা যে সার্কিট কানেকশনটা একটু দেখি, তাহলে সার্কিট কানেকশন হচ্ছে এরকম যে, আচ্ছা আপনাদের কাছে যে এই যে মডিউলটা আছে, এই মডিউলটার কয়টা পিন আছে দেখেন তো? এক পাশে দুইটা আছে, এক পাশে তিনটা আছে না চারটা আছে? স্যার তিনটা। Sir, ওকে ওকে, চারটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। তাহলে যেই পাশে দুইটা আছে বুঝছেন, ওই পাশে দুইটা হচ্ছে এখানকার প্লাস মাইনাসের সাথে লাগাই দিবেন। যে পাশে দুইটা আছে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? No, sir. ওকে, আর যে পাশে তিনটা আছে এই পাশে একটাতে গ্রাউন্ড, এই যে দেখেন এই একটাতে গ্রাউন্ড, আর একটাতে গ্রাউন্ড, আর একটাতে হচ্ছে তোমার 5 ভোল্ট, একটাতে হচ্ছে তোমার 5 ভোল্ট। একটা গ্রাউন্ড, একটা হচ্ছে 5 ভোল্ট, হ্যাঁ। একটা গ্রাউন্ড, একটা 5 ভোল্ট। আর একটা যেটা আছে, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে এই যে 7 নাম্বার পিনে আমরা কানেক্ট করে দিয়েছি। এটা হচ্ছে কয় নাম্বার পিন এটা? হ্যাঁ, 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি। ডিজিটাল আউটপুট পিনটা 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি। বুঝতে পারছেন কি? আমরা যাদের কাছে চারটা আছে, ওটা ওদের কাছে মনে হয় একটা A0 পিন আছে, A0 পিন আছে, তাই না? তো A0 পিনটা আপনারা ইউজ করবেন না, D0 পিনটা ইউজ করবেন। ঠিক আছে?
ঠিক আছে, আপনার D0 পিনটা ইউজ করবেন, D0 বা ডিও যেটা আর কি, ডিজিটাল আউটপুট, এই পিনটা ইউজ করবেন। এটা হচ্ছে 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিবেন। এই কানেকশনটা বুঝতে পারছেন কিনা? কানেকশন বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই। ওকে ওকে। এরপর আপনারা দেখেন, আমি যদি দেখাই, এরপর হচ্ছে বাকি যে রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে তোমার এই, এটা হচ্ছে রিলে মডিউল। তো রিলে মডিউলটা বুঝতে পারছেন, আমরা হচ্ছে যাদের কাছে 4টা পিন আছে বা যাদের কাছে 3টা পিন আছে সমস্যা নাই। তো গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড ইউজ করবেন, ভিসিসির জায়গায় 5 ভোল্ট ইউজ করবেন। আর যাদের কাছে 3টা পিন আছে ওদের কাছে আইএন নামে একটা পিন আছে, ইন। তো ওই ইন পিনটা হচ্ছে আপনারা এখানে 3 নাম্বার পিনে, কয় নাম্বার পিন, হ্যাঁ 3 নাম্বার পিনে কানেক্ট করে দিবেন। আর যাদের কাছে 4টা পিন আছে, স্যার ইন ওয়ান, হ্যাঁ ইন ওয়ান আর ইন টু, তারা ইন ওয়ান পিনটা এখানে কানেক্ট করবেন। তো দেখেন আমি বললাম যে রিলে মডিউল যাদের হচ্ছে 3টা পিন আছে, তাহলে ইন পিনটা হচ্ছে আপনার 3 নাম্বার পিনে কানেক্ট করবেন। আর যাদের কাছে হচ্ছে 4টা পিন আছে, তারা ইন ওয়ান পিনটা এই 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 পিনে কানেকশন করবেন, 3 নাম্বার পিনে কানেকশন করবেন। এই পুরা সার্কিট কানেকশনটা বুঝতে পারছেন কিনা? সার্কিট কানেকশনটা কি পুরাটাই বুঝতে পারছেন? সেটা হচ্ছে আপনার গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড লাগাবেন, হ্যাঁ গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, এবং হচ্ছে ভিসিসির সাথে 5 ভোল্ট লাগাবেন। এই যে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, ভিসিসির সাথে 5 ভোল্ট লাগাবেন। এবং এখানকার যাদের 3টে পিন আছে তাদের তাদের অপর ইন নামে যে পিনটা, এই পিন নামের পিনটা হচ্ছে 3 নাম্বার পিনে কানেকশন। আর যাদের হচ্ছে তোমার ডাবল চ্যানেল বা 4টা পিন আছে, ইন ওয়ান যেটা সেটা এখানে লাগাবেন, এই এই কানেকশনে লাগাবেন। ওকে। আর এই পার্টটা তানিম ভাই ব্যাখ্যা করে দিবে, এই তানিম ভাই ব্যাখ্যা, অথবা আমি ব্যাখ্যা করে দিব, সমস্যা নাই। ওকে ঠিক আছে। তাই এই পার্টটা আমি বলতেছি একটু পরে। তো আমরা এখন লজিক অ্যাপ্লাই করি। তো দেখেন, তো প্রথমে আমরা কি করলাম, যে আমাদের যে সোইল সেন্সরটা আছে সেটা হচ্ছে 7 নাম্বার পিন ডিক্লেয়ার করলাম, 7 নাম্বার পিনের সাথে কানেকশন দিয়েছি, এবং রিলে পিনটা হচ্ছে 3 নাম্বার পিনের সাথে কানেকশন দিলাম। এই যে দেখেন, এই যে দেখেন, এটা 7 নাম্বার পিন, এই যে এটা হচ্ছে 7 নাম্বার পিন, আর এটা হচ্ছে 3 নাম্বার পিন, এখানে কানেকশন দিলাম আর কি। রিলে মডিউল আর হচ্ছে আমরা সোইল সেন্সর, এই দুইটা। তো এখানে আমরা ডিফাইন করে দিলাম। ওকে। এরপর আমরা কি করলাম, আমরা সেটআপ লুপের মধ্যে সোয়েল সেন্সরটাকে ইনপুট হিসেবে সেটআপ করলাম, এবং হচ্ছে রিলে মডিউলটাকে আউটপুট হিসেবে সেন্সর করলাম। ওকে, এতদূর পর্যন্ত বুঝতে পারছেন তাই না? ইয়েস স্যার। ওকে। এরপর আমরা দেখেন, এরপর আমরা কি করব, রিড করব, এই সোয়েল সেন্সরটাকে রিড করব। তো রিড করে আমরা কোথায় রাখতেছি, রিড করে আমরা রেখেছি সোয়েল স্ট্যাটাস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলে রাখতেছি। ওকে। এখন দেখেন, যখন হচ্ছে ড্রাই, যখন হচ্ছে শুকনা, আমি একটু আগে দেখুন, তখন এটা কি হয়ে যায়, তখন সোয়েল সেন্সরটা হাই আউটপুট দেয়। তখন সোয়েল সেন্সরটা কি দেয়, হাই হয়ে যায়, মানে হচ্ছে 1 আউটপুট দেয় বা 5 ভোল্ট আউটপুট দেয়। তো যখন হচ্ছে তোমার শুকনা যখন হবে, তার মানে তখন কি করতে হবে, আমাদের পাম্প অন করতে হবে, তাই না? তো পাম্প অন করবো আমরা কিভাবে, আমরা হচ্ছে রিলে মডিউলটা জাস্ট অন করে দিলেই পাম্প অন হয়ে যাবে। ওকে। আর যখন হচ্ছে যখন হচ্ছে আদারওয়াইজ আর কি, যদি যদি ভিজা হয় বা কন্ডাক্টিভিটি যদি বাড়ে, বুঝতে পারছেন, যদি ভিজা হয়, কন্ডাক্টিভিটি যদি বাড়ে বা কারেন্ট যদি ফ্লো হয়, তখন হচ্ছে রিলে মডিউলটা, মানে এই সোয়েল সেন্সর, যেটা সোয়েল সেন্সর স্ট্যাটাস স্লো হয়ে যায়, তখন আমরা রিলেটাকে অফ করে দেবো। রিলেটাকে অফ করে দেওয়া মানে হচ্ছে পাম্পটাকে অফ করে দেওয়া। এই লজিকটাকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? আমাদের যারা হচ্ছে ওয়ান চ্যানেল রিলে আছে তাদেরকে আমি তো বলছিলাম যে এই পাশে 3টা পিন থাকে, একটা হচ্ছে ইন, একটা গ্রাউন্ড, একটা ভিসিসি। তাহলে গ্রাউন্ডের সাথে হচ্ছে গ্রাউন্ড লাগাবেন, ভিসিসির সাথে 5 ভোল্ট লাগাবেন, আর ইন যেটা আছে এটা হচ্ছে ওখানকার পিন অনুযায়ী 7 নাম্বার পিন আমাদের ক্ষেত্রে আর কি, যে প্রজেক্ট লাস্ট 4 নাম্বার প্রজেক্ট থেকে, লাস্ট প্রজেক্ট থেকে 7 নাম্বার পিনে কানেকশন দেবেন। ওকে। তো এই যে আমি যদি একটু মার্ক করে দেই, এই যে দেখেন, এই যে এখানে ভিসিসি, এটা 5 ভোল্ট। ওকে, এটা কিন্তু ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, রিলে মডিউলটা। তাহলে এখানে 5 ভোল্ট দিবেন, এখানে গ্রাউন্ড দিবেন, আর এই যে ইনপুট সিগন্যাল না, এই ইনপুট পিনটা হচ্ছে এটা, ইনপুট পিনটা হচ্ছে এটা। তাহলে এখানে কানেকশন দিবেন। ওকে, কানেকশন দিবেন। এখন দেখেন, এই যে এখানে একটা ট্রানজিস্টর ইউজ করা আছে, যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা আসলে কিছুই না, সুইচ হিসেবে ইউজ করি, সুইচ হিসেবে ইউজ করে কি রকম, এই যে এখানে তো ভিসি দিয়েছেন, এখানে হচ্ছে গ্রাউন্ড দিয়েছেন, তাই না? তাহলে কারেন্ট কি হয়, কারেন্ট হচ্ছে ভিসিসি থেকে গ্রাউন্ডের দিকে ফ্লো হবে। ঠিক আছে, ভিসিসি থেকে গ্রাউন্ডের মধ্যে কারেন্ট ফ্লো হবে। তো কখন ফ্লো হবে, যখন এই যে এই সুইচটা যখন অন হবে তখন কারেন্ট আসতে পারবে, তাই না? আর সুইচ যদি অফ থাকে তাহলে তো কারেন্ট আসতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে। তো আপনি যখন ইন ইন পিনটাকে হাই করতেছেন, ইন পিনটাকে যখন হাই করতেছেন, হাই করা মানে হচ্ছে এই ট্রানজিস্টরের প্রপার্টি, এটা হচ্ছে তখন অন হয়ে যাবে, ট্রানজিস্টরটা তখন অন হয়ে যাবে। তো ট্রানজিস্টর যখনই অন হয়ে যাবে
তখন হচ্ছে এই ভিসিসি থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো হবে। ভিসিসি থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো হবে, বুঝতে পারছেন কি? ভিসি থেকে গ্রাউন্ড পর্যন্ত কারেন্ট ফ্লো, অর্থাৎ ভিসিসি থেকে গ্রাউন্ডের দিকে কারেন্ট ফ্লো হবে। তো এই কারেন্টটা যে আসবে, এই কারেন্টটা দেখেন এই যে একটা কোয়েল আছে এখানে, যে একটা কোয়েল আছে, এই কোয়েলটা পার হয়ে আসবে, এই কোয়েলটা পার হয়ে আসবে, বুঝতে পারছেন কি? এই কোয়েলটা পার হয়ে আসবে। তো এই কোয়েলটা যখন পার হয়ে আসবে তখন এটার মধ্যে একটা ম্যাগনেট তৈরি হবে, এটার মধ্যে একটা কি তৈরি হবে? ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেট তৈরি হবে, বুঝতে পারছেন? আর যখনই আপনি এখানে লো করে দিবেন, এই যে ইনপুট পিনটা লো করে দিবেন, বুঝছেন, তখন হচ্ছে এই কারেন্টটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এই প্রান্তে তখন জিরো। জিরো যখনই হয়ে যাবে তখন এই সুইচটা অফ হয়ে যাবে। সুইচ অফ হয়ে গেলে কি হবে? এই কারেন্টটা কি গ্রাউন্ড পর্যন্ত আসবে? তখন কিন্তু আর গ্রাউন্ড পর্যন্ত আসবে না। এত দূর পর্যন্ত কি বুঝতে পারছেন? Yes, sir. ওকে, এত দূর পর্যন্ত বুঝতে পারলেই হবে। তো আমি একটু বুঝে দিই যাতে ভালো বুঝে যায়। তো okay. এরপর দেখেন, এরপর আমরা কানেকশন, এইটা ধরেন আমাদের লোডটা, এটা ধরেন মোটরটা, মোটরের দুই প্রান্ত, বুঝতে পারছেন কি? এটা হচ্ছে মোটরের দুই প্রান্ত ধরেন। আহ, এরপর কি এই পাশে দেখেন, এই পাশে তিনটা পিন আছে না, এই পাশে তিনটা পিন, এই যে এই পাশে তিনটা পিন, তাহলে চেঞ্জ করি। এই যে এই পাশে যে তিনটা পিন আছে, দেখতে পাচ্ছেন কি? পিনগুলো দেখতে পাচ্ছেন এই তিনটা? Yes, sir. ওকে, ওই তিনটা পিনের একটার নাম হচ্ছে এনও পিন, আর একটার নাম হচ্ছে এনসি পিন, আর একটার নাম হচ্ছে সিওএম পিন। সিওএম পিন, আচ্ছা সিওএম এটা হচ্ছে কমন এর শর্ট ফর্ম, কমন, এটা হচ্ছে কমন পিন। আর এনসি হচ্ছে নরমালি কানেক্টেড, অর্থাৎ কমন পিনটা যার সাথে নরমালি কানেক্ট থাকবে সেই পিনটা হচ্ছে এনসি পিন। ওকে, আর এটা হচ্ছে এনও, মানে হচ্ছে নরমালি ওপেন। আচ্ছা সিও পিনটা মানে এর সাথে কানেক্টেড থাকবে না আর কি, ওপেন থাকবে, এটার সাথে ওপেন থাকবে। ওকে, তো এই যে এটা কিন্তু কন্টাক্ট, এই যে দেখেন এনসি আর এনওর মধ্যে যেটা আছে এটা একটা কন্টাক্ট, এটা একটা কন্টাক্ট, বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি যেটা বললাম যে এটা এই কোয়েলের মধ্যে দিয়ে যখন আমরা একবার কারেন্ট প্রবাহিত হবে, একবার হবে না। যখন সুইচ অন তখন কারেন্ট প্রবাহিত হবে, যখন সুইচ অফ তখন কারেন্ট প্রবাহিত হবে না। এখন দেখেন, যখন কারেন্ট ফ্লো হবে না, যখন কারেন্ট ফ্লো হবে না তখন এখানে কোনো ম্যাগনেট তৈরি হবে না, তাই না? কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে ম্যাগনেট কেমনে তৈরি হবে? ম্যাগনেটই তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেই অবস্থায় কি থাকবে? এই কমন পিনটা কার সাথে কানেক্টেড থাকবে? এনসি পিনের সাথে কানেক্ট থাকবে, নরমালি কানেক্টেড এই পিনের সাথে কানেক্টেড থাকবে, বুঝতে পারছেন কি? এখন দেখেন ওই পিনের সাথে যখন কানেক্টেড থাকবে তখন আমরা যে এই যে সোর্স লাগাইছি এখানে আর এখানে লাগাইছি লোড, তখন দেখেন তো সার্কিটটা ডিসকানেক্টেড না? দেখেন তো সার্কিটের মধ্যে কি কানেকশন আছে? সার্কিট কি কমপ্লিট হয়েছে? দেখেন তো সার্কিট কমপ্লিট হয়েছে কি? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. তখন কিন্তু সার্কিটটা ডিসকানেক্টেড, কারণ এর মধ্যে কোনো ফিজিক্যাল, এই যে দেখেন এই সার্কিটটাকে ইনকমপ্লিট সার্কিট, দেখেন এখানে ফ্লোটিং পয়েন্ট এনসি পেন আর এনও পয়েন্ট, এই দুটার মধ্যে কোনো কানেকশন নাই, তাই না? ফ্লোটিং পয়েন্ট, তার মানে কি সার্কিটটা ইনকমপ্লিট। সার্কিট যদি ইনকমপ্লিট হয় তাহলে কি এই লোডটা চলবে? তখন এই লোড তখন কিন্তু অফ থাকবে, তাই না? এই লোড তখন কি থাকবে? অফ থাকবে। এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন? আমরা যখন এখানে হাই সিগন্যাল পাঠালাম, এখানে যখন হাই সিগন্যাল পাঠালাম তার মানে সুইচটা অন হলো। সুইচটা অন হলে কি এই 5 ভোল্ট এই কোয়েলের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাবে। ওকে, এখন কোয়েলটা যখনই কোয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন এর মধ্যে ম্যাগনেট তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড তখন কি করবে? এই যে মেকানিক্যাল কন্টাক্ট যেটা এই হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করে কি করবে? এনসি পিনের কানেকশনটা এখান থেকে সরে যায়, তখন এই যে কমন আর এনো পিন এই দুটা কানেক্টেড হয়ে যাবে, বুঝতে পারছেন কি? কমন আর এনো পিন কানেক্টেড হয়ে যাবে। তখন দেখেন তো কানেকশনটা তাহলে কি হলো? এখন দেখেন তো সার্কিট কমপ্লিট হয়েছে কিনা? দেখেন তো এই যে সোর্সের এক প্রান্ত থেকে এনো পিনে গেল, এনো পিন থেকে কমন, কমন থেকে এই লোডের মধ্যে দিয়ে একদম সোর্সের অপর প্রান্ত গেল। এখন দেখেন তো সার্কিটটা কমপ্লিট না? Yes, sir. ওকে, এখন দেখেন যে এখন কিন্তু আপনার লোডটা কিন্তু চলবে, এই অবস্থায় লোডটা কিন্তু চলবে। আর আপনাদের এই এই পিনটা বুঝতে পারছেন, রিলে মডিউলের কানেকশনটা বা কিভাবে এটা ফিজিক্যালি কাজ করে, এটা বুঝতে পারছেন এবার? Yes, sir. আচ্ছা, আপনি কার প্রবলেম হয়েছিল উনি একটু রেসপন্স করেন যে উনি বুঝলেন কিনা। আচ্ছা, এটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর দিয়ে একটা এলইডি কন্ট্রোল করছি জাস্ট। এখন
যখন আমরা সামনে একটা মোশন ক্রিয়েট করব তখন আমাদের এটা ডিটেক্ট করে লাইটটা জ্বলবে। এটা এখানে দেখানো হয়েছে। যখন সামনে হাত নাড়ানো হচ্ছে তখন এলইডিটা জ্বলতেছে, আবার কিছুক্ষণ পর এলইডিটা অফ হয়ে যাবে, আবার নাড়া দিলে আবার জ্বলবে। এখন এই ডিলেটা মূলত দুই সাইডে দুইটা পোটেনশিওমিটার আছে, ওইটা দিয়ে কন্ট্রোল করা যাবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা ভাই, এটা রেঞ্জ কতটুকু? এটা রেঞ্জও কন্ট্রোল করা যায়। এটা প্রায় একটা রুমের পুরোটাই কভার করতে পারে। এটা সাইডে দুইটা নব আছে, ওইটা ঘোরানোর মাধ্যমে এই যে এখানে যে দুইটা নব আছে, একটা সেন্সিটিভিটি আর একটা আউটপুট টাইমিং। এই সেন্সিটিভিটি কমানোর মাধ্যমে এটার মূলত রেঞ্জ কন্ট্রোল করা যায়। মূলত এটা পুরো একটা রুমই কভার করে, এটাতে সমস্যা হওয়ার কথা না। আর আমরা যদি পরবর্তীটাতে যাই তাহলে এটা হচ্ছে আমাদের অটো ওয়াটার সিস্টেম, যেটা এটাতে এই যে আমাদের পোটেনশিওমিটারটা এখানে ঘোরানোর মাধ্যমে প্রথমে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যে আহ, কতটুকু পানিতে এটা অ্যাক্টিভেট হবে, বা মাটিতে কি পরিমাণ পানি থাকলে এটা অটোমেটিক অ্যাক্টিভ হবে, এটা আমরা এই পোটেনশিওমিটার ঘোরানোর মাধ্যমে সেট করে নেব। এখন মাটিতে পানি না থাকার পরেও ওয়াটার পাম্প অফ আছে, এবার এটা ঘোরা অ্যাডজাস্ট করার পর এবার এটা অন হলো। অর্থাৎ যখন পানির পরিমাণ এর থেকে কম হবে তখন এটা অ্যাক্টিভেট হবে। এই যে মাটি থেকে এটা সরাই নিলে পাম্প অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার পানিতে দিলে আবার এটা অফ হয়ে যাচ্ছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? Yes, sir. আমরা আরেকবার দেখি। স্যার আরেকটা করে রিলে মডিউলের কানেকশন একটু দেখাতে পারবেন? হ্যাঁ, ডিলে মডিউলটা দেখাচ্ছি। এটা 2 চ্যানেল রিলে, তাই তো? Yes, sir. আমার সাইন দেওয়া আছে সম্ভবত এইটা, তাই না? Yes, sir, এটা। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে এখানে এই যে দাগটা দেওয়া এইটাই মূলত এটার ইন্ডিকেট করে। যেমন এই যে একটা টার্মিনাল, এখানে একটা সাদা দেওয়া আছে না, সাদা দাগ, Yes, sir. আর উপরে একটা দাগ দেওয়া আছে, আর মাঝখানেটা হচ্ছে কমন, ঠিক আছে? Yes, sir. এই যে এই বেঁকা দাগটা, এই এই যেটার দিকে একটু বেশি বেঁকা দেওয়া মূলত এইটার সাথে কানেক্টেড, ঠিক আছে? আর যখন রিলেটা অ্যাক্টিভেট হবে তখন এটা উল্টো দিকে ঘুরে যাবে, তখন এই সাইডেরটার সাথে কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ মাঝখানে যেটা, এটা হচ্ছে কমন, আর কমনের সাথে এই ওইটার ডান সাইডে যেটা, এটা কানেক্টেড। অর্থাৎ এই বেঁকাটা এইদিকে বাই ডিফল্ট দেওয়া, অর্থাৎ এইটার সাথে এটা কানেক্টেড, আর যখন রিলেটা অ্যাক্টিভেট হবে তখন তার উল্টা সাইডে যেটা, ওইটার সাথে এই কমনটা কানেক্ট হয়ে যাবে। ব্যাপারটা কি এবার বুঝতে যায়? Yes, sir. আর যদি তাও সমস্যা হয় তাহলে এই যে এটা দেখলে বোঝা যাবে এখানে এই যে এনসি যেটা, আর একটা ক্লিয়ার ইমেজ নিই। এই যে এখানে এনসি বলতে নরমালি ক্লোজড, আর এটা কমন, আর এটা নরমালি ওপেন, অর্থাৎ এটা খোলা, এটার সাথে কানেক্টেড নাই। আর নরমালি ক্লোজড অর্থাৎ এটার সাথে কানেক্টেড, অর্থাৎ এই দুটো পিন বাই ডিফল্ট কানেক্টেড থাকবে। যখন রিলেটা অ্যাক্টিভেট হবে তখন এই দুটো পিন কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? Yes, এটা sir. সব এই দুইটা ভিসিসি একসাথে কানেক্টেড থাকে আর কি, যে কোনো একটা পাওয়ার দিলে হয়। আর একটা যে গ্রাউন্ড আছে, যে এখানে যে কোনো একটা গ্রাউন্ড দিলে হয়। আর হচ্ছে যেহেতু দুইটা রিলে আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইনপুট 1 থাকে এবং আরেকটার জন্য ইনপুট 2 থাকে, মানে দুইটা ইনপুট যেহেতু কন্ট্রোল করে, আপনার যদি একটা লাগে তাহলে ইনপুট 1 ইউজ করবেন। এবং ওই হচ্ছে ওইখানে আর একটা ভিসিসি কানেকশন দেওয়া থাকে। আর এই যে রিলে রিলে সুইচ ইন্ডিকেটর, মানে রিলে অন হচ্ছে নাকি অফ হচ্ছে, এটা কি
হচ্ছে এটা দেখায়। এটা হচ্ছে রিলে 1 ইন্ডিকেটর, রিলে সুইচ 1 ইন্ডিকেটর এবং রিলে সুইচ 2 ইন্ডিকেটর। আর এই দুইটা হচ্ছে রিলে ইন্টারনাল কানেকশন, একটু আগে গরু দেখালো আর কি। আর এই যে ওইটা দিয়ে আর কি, এই যে আরাপ যেটা বোঝালো আর কি, এই যে এটা একটু উপর দিকে বাঁকা, এইদিকে একটু এই যে কমন, মানে এইদিকে আছে আর কি। এই যে এইগুলো হচ্ছে এনো। তারপর হচ্ছে এই যে কমন, এটা হচ্ছে নর্মালি ক্লোজ থাকে, যদি রিলেটা অন হয় তাহলে আর কি নর্মালি ওপেন হয়ে যায়। তারপরে আবার কি এটা হচ্ছে নর্মালি ওপেন, আবার এইটা হচ্ছে নর্মালি ক্লোজ থাকে আর কি। যখন রিলেটা অন হয়ে যায় তখন নর্মালি ওপেন হয়ে যায়। এইভাবে আর কি টু চ্যানেল রিলেটা কাজ করে আর কি। আমরা সম্পূর্ণ হচ্ছে টু চ্যানেল রিলে দিয়ে হলো আরেকটা আপনাদের যে প্রজেক্ট গুলো করা হয়েছে আর কি, অটো ইরিগেশন সিস্টেম আর হচ্ছে অটো ওয়াটার ট্যাপ, এই দুইটা প্রজেক্ট করে আমরা ভিডিও এবং ডিটেলস আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে।